ফেরাউন তখন নিঃস্ব, দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদাররা অন্যের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক, শুধু প্রতারক নয়, বাটপারও। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত, যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন? নিজেকে লুকিয়ে রাখব, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই সময় মিশনের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা হওয়া। অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে পালিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হল। সারারাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছাল। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হল। তাকে দেখা মাত্রই জিজ্ঞেস করল, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন বলল বন্ধু হামান, আমি খুবই মজবুত। আমি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি, একেবারে নিঃস্ব। চারিদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো কাজের প্রয়োজন। তখন হামান বলল, রাহুল, আমারও একই অবস্থা। আমারও কাজের প্রয়োজন। এরপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। দূরে লক্ষ্য করে দেখলেন একটি লোক তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন হামানকে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনামাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করল, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কোথা থেকে আসছো? তখন ফেরাউন বলল, আমরা বিদেশ থেকে এসেছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক ভাবল, তার কাজের লোক দরকার। তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? তারা বলল, অবশ্যই কাজ করব। এরপর তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন যেহেতু প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি। চুরি তো দূরের কথা। এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হল। পরের দিন থেকে ফেরাউন হামানকে নিয়ে তরমুজ বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন ক্ষেতের মালিককে বলল, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রি করুন, তাহলে আপনার আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। তরমুজগুলো পিস হিসাবে বিক্রি করলেও মাঝে মাঝে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি, তাহলে জীবনে কিছুই করতে পারব না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারুণ প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হয়, তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। অতঃপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হল। প্রিয় দর্শক, আল্লাহকে যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এমন ইসলামিক ভিডিও নিয়মিত আমার চ্যানেলে আপলোড করে থাকি, তাই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করল, তোমাকে আর কি চাও? তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল, আমি মুসাফির, ভিন দেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানের দ্বারা নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মিশরের বাদশা শাওনকে দেখে মনে মনে ভাবল, তারা তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, মনে হয় সে পারবে। এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হল। দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, তার পাশে একটি ছোট্ট ঘরে। তার বন্ধু হামানও ফেরাউনের সাথে বসবাস করতে লাগল। একদিন রাতে কয়েকজন লোক একটি মিলিত লাশ দাফন করতে আসল।
কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? ফেরাউন তখন চালাকি করে বলল, আপনারা কি শোনেননি, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, মিলিত লাশ দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে না, কিন্তু তাকে 1 মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সে সময় আল্লাহর গজব শুরু হয়। চারদিকে কলেরা, বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মিলিত লাশ দাফন করার জন্য কবরস্থানে আসে। তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশার নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা, বসন্ত থেকে মারা যায়, তাহলে 2 স্বর্ণমুদ্রা দিয়ে তাকেই কবরস্থানে দাফন করতে হবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করল। এভাবে সেই বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, দেখো, আমি 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার কাছে নিয়ে যাব। এই কথা শুনে হামান চমকে গেল। সে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে? ফেরাউন বলল, আমার ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে। পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হল। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছ কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার ভয় দেখাচ্ছ। তখন মিশরের বাদশাহ বলল, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছ কেন? ফেরাউন বলল, যারা মৃত লাশ দাফন করতে আসত, তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হল, মিশরের গত 2 বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি, তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম। আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশা তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হল এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানে দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগল, এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না। ওই ব্যক্তিটি কবরস্থানে থাকা সত্ত্বেও যদি আমাদের দেশের বাদশাহ হতো, তাহলে কতই না সুখী হতাম। এভাবে প্রথমে মিশরের বাদশাহ, তারপর মিশরের মানুষের মন জয় করে নিন। অতঃপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাদশাহ? কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হল। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন বলল, এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না। মিশরের বাদশাহ বললেন, আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানে দারোয়ান, অর্থাৎ ফেরাউন। তার যেমন স্বাস্থ্য তেমন প্রখর বুদ্ধি, তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথা ভাবে। আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল, ঠিক আছে, তবে তাই হোক। সবার অনুমতিতে ফেরাউন হল মিশরের বাদশাহ। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত, কবরস্থানে ধারণা ছিল ভাগ্যের পরিবর্তনে আসে। সমগ্র মিশরের বাদশাহ হয়ে গেল ফেরাউন। আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারও জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হওয়ার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল। তিনি হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা প্রশাসনের তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হল। অতঃপর ফেরাউন হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু ফেরাউন, এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও, তাহলে বাদশাহী চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো। এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব। সমগ্র বিশ্বের বাদশাহ এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে। এই কথাগুলো বলার পর তারা দুজনেই একসাথে এগিয়ে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাঁচাতে চাও, তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন।
তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সব বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না। সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি যেই হোক অমান্য করে, তাহলে তাকে হত্যা করা হবে। কি সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে, সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে। এইভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞাত হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগল যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল। দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় অত্যাচার বেড়ে গেল। একাকী ফেরাউন সারা মিশরের শাসনকার্য চালাতে লাগল। সুদ, ঘোষ, জেনা, ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলের অপমান অপদস্থ করতে লাগল। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না। কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল। একদিন আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন, মনে মনে ভাবতে লাগলেন, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবে এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক ওই সময়ে ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সবকিছু সেই মহান আল্লাহ তাআলার সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো, তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যখন আমাকে খোদা মেনে নিয়েছে, তুমি কেন আমাকে খোদা বলে মেনে নাও? নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে। কি এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ তার কিছুই করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগল। এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি রেগে গেল। দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না। ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না। আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাইছ? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোন শক্তি আছে? তখন জ্যোতিষী বলল, বনি ইসরায়েলের মধ্য হতে মূসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। কি এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, সারা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে, তুমি সৈন্য বাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগল। তাফসীরকারদের মতে এভাবে যখন প্রায় ৮,০০,০০০ পুত্র সন্তান হত্যা করা শেষ হল, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীদের গোনার জন্য আনা হল। জ্যোতিষীরা তখন বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি, আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন, তার মধ্যে মূসা নামক সেই ছেলেটি নেই। তখন ফেরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি, আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন, তাকে হত্যা করতে পারবে না। মূসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতার জন্য বিচ্ছিন্ন করে দেবে। আর সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও রেগে গেল এবং সাথে সাথে হুকুম করল, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরে মশা থাকুক না কেন, তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিভাবে তার শিশু মূসাকে বাঁচাবে? ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল, হামান সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকে যাচ্ছে।
এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আমাজন, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে। আমার ভাই মূসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান একেবারে হতভম্ব হয়ে গেলেন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কি করবে। ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, মূসার আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র মূসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো। হযরত মূসা আলাইহিস সালামকে জ্বলন্ত চুলায় রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করল। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মূসা নামক পুত্র সন্তান আছে, তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বললেন, এই দেখুন, আমার তো কন্যা সন্তান। যদি আমার ঘরে মশা থাকে তাহলে তোমরা খুঁজে দেখতে পারো কে। এরপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগল, কিন্তু কোথাও পেল না। অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল। এরপর হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলেন হযরত মূসা আলাইহিস সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে। আল্লাহর কুদরতে হযরত মূসা আলাইহিস সালাম এর একটি পশমও আগুনে পড়েনি। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা। তুমি আমার পুত্র মূসাকে বাঁচিয়েছ গে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং হযরত মূসা আলাইহিস সালামকে ওই সিন্দুকের মধ্য দিয়ে নীল নদে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও মূসা আলাইহিস সালামের আম্মানকে সাহায্য করো। কে এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মূসা নবীর বাড়ির দিকে আসতে লাগলেন। সকালবেলা হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান নিজের ঘরের সামনেই চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন। তখন মূসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি। আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সাথে সাথে মূসা আলাইহিস সালামের আম্মাজান বললেন, অবশ্যই, আমার একটি কাঠের সিন্দুক তৈরি করতে হবে। আর এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মূসা আলাইহিস সালামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করলেন। অতঃপর মূসা আলাইহিস সালামকে নীল নদীতে ভাসিয়ে দিলেন আল্লাহর কুদরতের স্রোত। যেদিকে যায় হযরত মূসা আলাইহিস সালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায়। এইভাবে ভাসতে ভাসতে হযরত মূসা আলাইহিস সালামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছাল। সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আশিয়া ও দাসী। সিন্দুকটি দেখামাত্র মা আশিয়া এগিয়ে এল। মা আশিয়া সিন্দুকটি খুলে দেখল একটি ফুটফুটে কচি শিশু, যার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু সে জীবনে কখনো দেখেনি। তাই দেরি না করে মা আশিয়া মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর শিশু। এই শিশুটিকে আমি লালন পালন করব কে? এটা শুনে ফেরাউন বলল, না, এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে। এটাই বনি ইসরায়েলের মধ্যে থেকে কোনো এক শিশু হতে পারে। একে আমি হত্যা করব। তখন মা আশিয়া বলল, কি বলছেন? এটা যদি বনি ইসরায়েলের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ঐনিকে যাবার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না, শুধু বললেন, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারো। এরপর আশিয়া হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নীল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে, এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে এত জোরে ফেরাউনকে চড় মারল যেন রাজদরবার কেঁপে গেল। মনে হল যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল। মনে মনে বলতে লাগল, নিশ্চয়ই শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও, কিছুটা আসন নিয়ে এসো এবং তার সাথে আগুন নিয়ে এসো। এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। এই লোকটি যখন আগুন আসন নিয়ে আসলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিলেন। আর মূসা আলাইহিস সালাম চিৎকার করে কাঁদতে লাগলেন। তখন আশিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই। এই কচি শিশু কি আগুন এবং স্বর্ণের কোনো পার্থক্য জানে? অতঃপর ফেরাউনের মনে ছন্দ মুছে গেল। আর এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগল।
প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।